তো এই যে মোটামুটি দেখতে পাচ্ছ আমরা এখানে এখন মাংস নিতে দাঁড়িয়ে আছি। এখানে ঘাপ ঘাপ মাংস নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ ফুল দমে কাজ চলছে আর ছেলে পেলে ওখানে সবাই দাঁড়িয়ে আছে। হ্যালো, নমস্কার স্যার। নমস্কার। এই হলো আমাদের মেন উদ্যোক্তা। তো দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে গিয়েছি, একদম সবাই রেডি ফেডি হয়ে চলে এসেছি। আজকে হচ্ছে 16ই আগস্ট। তো মেনলি আমরা প্রত্যেক বছরই একটা এই ছোট্টখাট্ট একটা প্রয়াস আমরা করে থাকি। এটা কোনো ফাউন্ডেশন না, এটা কোনো কিছু না, কিন্তু এর মেনলি ব্যাপারটা হচ্ছে যে আমরা 16ই আগস্টে কিছু বাচ্চাদের খাওয়াই দাওয়াই। তো সেই জন্যই আমরা নিজেদের পকেট থেকে কিছু নিই। তো আমরা আমাদের বন্ধু বান্ধবদের নিয়ে ওখানে আছে সবাই, তো তাদেরকে নিয়েই আজকে যাচ্ছি। আমাদেরই এখানে একটা গ্রাম আছে আমডোব বলে, তো সেখানে যাচ্ছি। দেখতে পাচ্ছি এখন মেন রোডের পাশে, মানে রোডের একদম সাইডে দাঁড়িয়ে আছে আশারুর। তো এখান থেকে এখন আমরা মাংস নিচ্ছি, নিয়ে ওখান থেকে আমরা চলে যাবো সোজা আমডাবের দিকে, আর ওখানে গিয়েই সবটা তোমাদেরকে দেখাবো। তো সঙ্গে থাকো। তো মেনলি এখানে দেখতে পাচ্ছ আমরা স্কুলের সামনে চলে এসেছি। আর আমার মাইকটা যেটা দেখছো গলায় লাগানো আছে, আসলে সেটা চলছিল না, আমি ওপেন করতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, আমরা চারপাশের পরিবেশটা তোমরা যদি দেখো, পরিবেশটা অনেকটা গ্রাম্য গ্রাম্য পরিবেশ। তো আমরা সেখানে চলে এসেছি, আর গাড়িগুলো দেখতে পাচ্ছ একদম পরপর পার্ক করা আছে। আমরা মোটামুটি গাড়িতেই 2-3 জন করে একত্রিত হয়ে এসেছি। যাই হোক, এই গ্রামের মধ্যে একটাই ছোট্টখাট্ট একটা স্কুল আছে। সেই স্কুলের বাচ্চাদেরকে নিয়েই আমরা আজকে মোটামুটি খাওয়া দাওয়া করাবো। আর স্কুলটার নাম হচ্ছে অরোগ্য সাধন নৃপেন্দ্র লীলাবতী সবর শিশু প্রাইমারি স্কুল। যাই হোক, এইটা হচ্ছে প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুলটা একদম ছোটোখাটো। এই যে সামনে দেখতে পাচ্ছ ড্রামগুলো রাখা রয়েছে। মোটামুটি আমরাই সব টেনে টুনে নিয়ে এসেছি। আর ছোটোখাটোর মধ্যে স্কুলটা খুবই ভালো। উপরের দিকেই মেনলি আমাদের খাওয়া দাওয়া হচ্ছে। তো চলো সিঁড়ির দিয়ে আমরা উপরে উঠি। আর উপরে উঠলেই তোমরা দেখতে পাবে রাঁধুনিরা সব রান্নাবান্না করছে। আর এইটা আমরা প্রত্যেকবারই করে থাকি। তো এই প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও আমরা ট্রাই করছি এই জিনিসটা। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু আয়োজন করা কমপ্লিট। এখানে রাঁধুনিরা রান্নাবান্না করছে। মেনলি এখানে মানে সমস্ত মাংসের প্রিপারেশন রেডি হচ্ছে, আর আমরাও সব কিছু গুছিয়ে গাছিয়ে দিচ্ছিলাম ওনাদের সাথে। আর এখানে দেখতে পাচ্ছ মিষ্টির প্যাকেটও আনা রয়েছে, লাল লাল বেশ একদম আমাদের বনগাঁ নতুন গ্রাম থেকে মিষ্টি কিনে নিয়ে গিয়েছিলাম। দারুণ দারুণ খেতে ছিল মিষ্টিগুলো। যাই হোক, আগে দিয়ে বলে দিলাম। আর এখানে ডালের প্রিপারেশন চলছে, মাংসের প্রিপারেশন চলছে। তো মেনলি এটাই হচ্ছে আজকের রান্নাবান্না। তো আমার মাইকটা এখনও কাজ করছিল না, আমি ওপেন করিনি। মানে আমি কি বলবো, আর ব্লগ করছি আর আমার মাইক চলছে কিনা আমার তারও খেয়াল নেই। ছি 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 ছি। যাই হোক, এই কথা বলতে বলতেই আমরা নিচের দিকে যাচ্ছিলাম। আর নিচের দিকে এবার আমাদের ব্রেকফাস্ট খাওয়ার পালা। আমরা অনেক সকালবেলা বেরিয়েছি, সুতরাং কিছু খাওয়া হয়নি। তো চলো ঘরের দিকে যাওয়া যাক। আর এই দেখো ঘরের ভেতরে ওখানে শুভজিৎ আছে, শুভজিৎ আর ওখানে স্নেহা আছে। দেখতে পাচ্ছ সবাই এখানে হেল্প করার জন্য রয়েছে। তো মেনলি সবাই ব্রেকফাস্ট করছে, আর আমিও এখানে ব্রেকফাস্ট করার জন্য বসে যাব। ওখানে সবাই আছে, দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া করছে সকালের ব্রেকফাস্ট। ওই যে প্রিয়নন্দী, সায়নদা আছে, সৌরভদা আছে, আর ওখানে সবাই আছে। জিৎ আছে, রাজদা আছে। তো আমরবে আমরা গিয়েছিলাম। তো সেখানেই মালিপোতা বলে একটা জায়গা আছে, আমার গ্রামের বাড়ি ওখানে। তো ওখান থেকেই আমরা পরোটা কিনে এনেছিলাম। পরোটার সাথে তরকারি, সাথে চাটনি দিয়ে খেয়েছিলাম, বেশ ভালো লাগছিল। সবার জন্য এনেছিলাম। তো এটা দিয়ে আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট চলছিল, বেশ খেতে লাগছিলো। আর সবার খাওয়া দাওয়া শেষ, আমিও এখানে আমার ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। চাটনি দিয়ে খেতে বেশ পরোটাটা দারুণ লাগছিলো। যাই হোক, খাওয়া দাওয়া করেই মোটামুটি দেখতে লাগি যে এখানে ছাত্ররা সব উপস্থিত হয়ে গিয়েছে। আর দেখে বেশ ভালো লাগছে যে ওদের হাসি মুখটা দেখেও খুব ভালো লাগছে। যাই হোক, এখানে মোটামুটি ভালোই সময় হয়ে গিয়েছে। তো আমরা ঘড়ির দিকে তাকিয়ে দেখি এখন বাজে 1:41। তো ওদেরকে নিয়েই আমরা বসবো। আর মোটামুটি আজকে ওদেরকে নিয়েই আমাদের সমস্ত কার্যকলাপ যতক্ষণ, তো ওদের সাথেই সমস্ত দিনটা কাটানোর চেষ্টা করছি। ওদের সাথেই ঘোরাফেরা, ওদের সাথেই মেলামেশা করছি। দেখো আস্তে আস্তে পড়ে গেলে হাড় গোড় ভেঙে গেল। যাই হোক, এদের নিয়ে আজকে আমাদের সব কার্যকলাপ। তো এদেরকেই খাওয়াবো দাওয়াবো, তোমরা আমাদের সাথে থাকো, দেখতে থাকো। আর এখানে মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। দেখতে পাচ্ছ ওখানে মাংস প্রিপারেশন হয়ে গেছে, মাংস কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এটা ভেজ ডাল। যাই হোক, রান্নাবান্না মোটামুটি চলছে। আর ওখানে চাটনি প্রিপারেশন চলছে। আর এরাও এখানে খেয়ে দেয় একেবারে ফিট। যাক, একবার খেয়ে নিল, আবার খাওয়া হবে, ঠিক আছে? রেডি তো নাকি? পেটে খিদে আছে তো, না পেট ভরে গেছে? হ্যাঁ, পেটে খিদে আছে তো? নেই খিদে? হ্যাঁ, নেই নাকি? এই যে মাস্টার মাইন্ড। ঠিক আছে, খাও। যাক, ভালো ভালো হলেই ভালো।
যথারীতি আমার একটা নতুন মাইক আমি কিনেছি, কিন্তু মাইকটা আমি বারবার ওপেন করতে ভুলে যাচ্ছি, যেহেতু প্রথম আমি ঠিক বিষয়টা জানি না। যাই হোক, এখানে মাইকটা আমি চালাতে এখানেও আমি ভুলে গিয়েছিলাম। আর যাই হোক, এখানে খাওয়া দাওয়ার জন্য দেখতে পাচ্ছ আমি আর সায়নদা দাঁড়িয়ে আছি। ভাতগুলো দেখতে পাচ্ছ এখানে আমরা গামলা টামলা নিচ্ছি, কেননা তাদেরকে আমরা সার্ভ করব, তাদের বলতে সেই বাচ্চাগুলোদেরকে সার্ভ করব। তো সেই কারণে আমরা মোটামুটি গুছাচ্ছি, আর সময়টা কম দেরি হয়নি, আমরা তাদেরকে আর বেশি ওয়েট করাবো না, তাদেরকে খাবার সার্ভ করব, এই কারণে সব গুছিয়ে নিলাম। এবার যাব। তো এখন অবধি চলছে আমাদের কাজকর্ম, সব খাওয়া দাওয়া তো মোটামুটি এখানেই চলছে। তো তোমরা দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো, চলো। দেখো, সত্যি কথা বলতে আমার মেন মোটিভ সবাইকে দেখানো না যে দেখো আমরা কত মহান কাজ করছি, আমরা এত বাচ্চাদের খাওয়াচ্ছি, বিষয়টা ঠিক এরকম আমার ভালো লাগে না। যাই হোক, আমি ভ্লগ করতে আগেও চাইনি। আমার যে সমস্ত মেম্বাররা দেখতে পাচ্ছ, বন্ধুবান্ধব, তারাই আমাকে বলেছে ভাই তুই কর, সবাই দেখুক, দেখে যাতে আরও ইন্সপায়ার হোক যে না, এরকম করেও মানুষের পাশে থাকা যায় বা তাদের সাথে একসাথে মিলে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তো যাই হোক, আমার মেন মোটিভ ছিল এটাই যে এই সমস্ত ছোট ছোট মানুষদের পাশে থেকে তাদেরকে খাইয়েও একটা আলাদা রকম শান্তি পাওয়া যায়। সত্যি কথা বলতে আমার সাথে যতগুলো মেম্বাররা ছিল সবাই খুবই হেল্পফুল এবং সবাই খুবই ভালো, এবং সবাই আগে এক ডাকে চলে আসে। তো ভাই, তাদের সাথে একসাথে কাজ করেছি আর মানুষদের পাশে থেকেছি, সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে। এক কথায় তোমরাও এরকম ভাবে এগিয়ে এসো মানুষের পাশে, এই বলতে চাই। কোথায় রে প্রথমত বলি তো, আমাদের এই যে এটা কোনো এনজিও না, কোনো সংস্থা না, এটা আমরা একটা নিজেরা সবাই বন্ধু বান্ধব মিলে একটা দল গঠন করে আমরা ঠিক করেছিলাম সেই 2020 থেকে, যখন লকডাউনের টাইম চলছিল, করোনা এসেছিল, সেই সময় যে দুরবস্থা ছিল মানুষের, তাদের পাশে থাকার জন্য আমরা এই দলটা গঠন করেছিলাম। মেনলি এই যে আমার পিছনে যেই চেনা চেনা মুখগুলো দেখতে পাচ্ছেন, তো এদেরকে নিয়েই আমরা শুরু করেছিলাম। নিজেদের পকেট থেকে হোক আর কিছু অন্য জায়গা থেকে যদি কিছু অর্থ সাহায্য নিয়ে হোক বা নিজেদের পকেট থেকে সবকিছু গুছিয়ে আমরা এই দলটি গঠন করেছিলাম। এবং এর মাধ্যমে আমরা চেয়েছিলাম যে যে সমস্ত দুস্থ মানুষ যারা কোভিড এর টাইমে খুব করুণ অবস্থায় ছিলেন, তো তাদের পাশে আমরা থাকার চেষ্টা করেছিলাম। এরপর সেখান থেকে 2020, 21, 22, 23 আর আজ এই সাল 2024-এ আমরা 16ই আগস্টে আবার জমায়েত হয়েছি। আমরা প্রত্যেক বছরই এই 16ই আগস্টেই এই প্রোগ্রামটা করে থাকি। তো এইটাই হচ্ছে সেই 2024 সালের 16ই আগস্টে আজকে আমরা আবার সেটা করেছি। নমস্কার সবাইকে। এটা আমাদের একটা ছোট্ট একটা উদ্যোগ, যেটা আমরা লকডাউনের সময় থেকে শুরু করেছিলাম 2020 সাল থেকে। তো আজ এটা 4র্থতম বর্ষ, এবং আপনারা দেখতে পাচ্ছেন সবাই এখানে পাশে আমাদের সহকর্মীরা সবাই আছেন। এটা কোনো পলিটিক্যাল দল বা কোনো এনজিও নয়, আমরা হচ্ছে কটা বন্ধুরা মিলে, এবং বাকি অনেকে আমাদের সাথে উপস্থিত নেই যারা আমাদের টাকা দিয়ে সাহায্য করেছেন, দূরের থেকে পাশে আছেন কিন্তু আমাদের সঙ্গে আজ নেই, তারা আমাদের সাহায্য করেছেন। আমাদের একটাই উদ্দেশ্য যে এই ছোট ছোট ভাই বোনদের আপনারা দেখতে পাচ্ছেন, একটু দেখা সবাইকে, ছোট ছোট ভাই বোনদের যারা এখানে খাওয়া দাওয়া করছে, তাদের নিয়ে একটা ছোটখাটো আমাদের পিকনিক বলতে পারেন। আমরা তাদেরকে নিয়ে আজকের দিনটা আমরা ভাগ করে নিচ্ছি। এবং আর একটা কথা বলতে চাই, যারা আমাদেরকে সাহায্য করতে চান বা আমাদের সাথে থাকতে চান, আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করুন। আর আমাদের ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য যে আমাদের দেখে আর 5টা মানুষ যাতে এগিয়ে আসে। সেই মাঝে আমরা পেয়ে গেছি একজন দুস্থ। ও অনেক পূর্ণ হোক, চোখে জল চলে চলো খাওয়া দাওয়া হচ্ছে, আমরা খেতে বসে যাই। সবাই দেখতে পাচ্ছ এখানে মোটামুটি খাওয়া দাওয়া সবাইকে দেওয়ার পর আর কি খাওয়া হচ্ছে রে ভাই সৌরভ দা, ঠিক আছে তো? কি খাওয়া দাওয়া হচ্ছে একেবারে শুরু। হ্যাঁ, স্নেহা খাওয়া দাওয়া হচ্ছে তো, আর সাবাস। তো যাই হোক, এখানে মোটামুটি শান্তির খাওয়া হচ্ছে, বাচ্চাগুলোদের খাইয়ে, সমস্ত গ্রামবাসীকে খাইয়ে আমরা এখন খেতে বসেছি। দিদি এরাও অনেক পরিশ্রম হয়েছে। হ্যাঁ, একদম খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, প্রচন্ড হেল্প করেছে। হ্যাঁ হ্যাঁ, প্রচন্ড হেল্প করে। সবই ঠিক আছে, কিন্তু আমার সায়নদার জন্য খুব খারাপ লাগছে। কেন খারাপ লাগছে সেটা বলে। আচ্ছা, সায়নটাকে আমি দেখাচ্ছি, দাঁড়া 1 মিনিট সায়নটাকে। আর এই যে চলো, তো সায়নদা এমনই একজন লোক যে হলো এই ডেস্কি নিয়ে বসেছে, আর ডেস্কির সামনে বসে আছে সায়নদা। হ্যালো না, চলছে খাওয়া দাওয়া, ফুল দমে খাওয়া দাওয়া চলবে, তাই তো?
এই মোটামুটি মাংস আছে আমাদের জন্য, আমরা এখন খাবো মোটামুটি, দেখা যাক। সেলফ সেলফ সার্ভ হচ্ছে আমাদের, নিজেরা নিজেদের সার্ভ করে নিচ্ছি। এই ভাই দেখি, আর এখানে দেখছো একদম মাংস নিয়ে বসে পড়েছি আমরা, ঘপ ঘপ খাওয়া হবে। হয়েছে, মোটামুটি হয়েছে মাংসটা, খাওয়া যাক। ঠিকঠাক, ঠিক আছে, একদম পাতলা, খুব একটা রিচ হয়নি, কিন্তু খেতে ভালো। একটা শেষ কথা বলতে চাই, আপনারা যারা আমাদের এই পাশে এসে দাঁড়িয়েছেন, সাহায্য করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকবার আমাদের সাথে এরকম এইভাবেই পাশে থাকুন, এটাই সবার কাছে কামনা করি।